হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি আজকে তোমাদেরকে ক্লাস 10-এর উপরে কিন্তু ক্লাস করব, যে সমস্ত অঙ্কগুলো ক্লাস 10-এ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় আসার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই সমস্ত অঙ্কগুলো কিন্তু বারবার দেখবে তোমরা কিন্তু পাবে। বিশেষ করে টেস্ট পেপারে কিন্তু ঘুরে ফিরে এই অঙ্কগুলোই কিন্তু বারবার থাকে। তো এখানে আমরা আজকে এখানে কোষে দেখি 24 নম্বর যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে অর্থাৎ 316 নম্বর পেজ তোমরা দাগিয়ে নাও। এই 4-এর দাগের অঙ্ক তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 5, 6, 7 এবং 8 এবং 9 মনে রাখবে, এই কয়েকটা অঙ্কের মধ্যেই কিন্তু পরীক্ষায় ঘোরাঘুরি করে। তো সুতরাং এই অঙ্ক করা তোমরা একটু ভালো করে দেখে নাও, দেখবে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা করি। চলো তাহলে আমরা শুরু করছি। প্রথমে 4 দাগটা দিয়ে আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো। 4-এর দাগের অঙ্কটা কি বলছে, সাইন 17 ডিগ্রি, এটার মান দিয়েছে এক্স বাই ওয়াই। হলো, সাইন 17 ডিগ্রির মান আমরা জানি কি এক্স বাই ওয়াই। এবার আমাদেরকে বার করতে হবে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে কি, এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। জাস্ট তোমাদেরকে আমি একবার দেখিয়ে রাখছি এবার আমরা করব কিভাবে। আমরা দেখো, আমরা সলিউশনটা করছি এবার। হ্যাঁ, সলিউশনটা হচ্ছে দেওয়া রয়েছে কি সাইন স্কোয়ার, সরি সাইন 17 ডিগ্রি, তাহলে এটার মান হচ্ছে এক্স বাই ওয়াই, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার চলে এসো, আমাদের কিন্তু এখানে এই যে সাইন 73 ডিগ্রি, এটাকে যদি আমি চেঞ্জ করলে কিন্তু চলে আসবে কস 17 ডিগ্রি। তাহলে আমরা যেভাবে কস 17 ডিগ্রির মানটা বার করে নেবো, কিভাবে বার করতে হয়, পরের লাইনে বাদিয়ে দুপাশে স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে 17 ডিগ্রি, তাহলে ওই পাশে হয়ে যাবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। একদম সহজ, কিছুই নেই। পরের লাইনে আমরা বা দিয়ে লিখতে পারবো যে এখানে দুই পাশে আমরা কি করবো বলতো, এবার একটা করে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, দিয়ে এবার একটা 1 মাইনাস করলাম। হ্যাঁ, এইটা 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি মানে হচ্ছে 1 মাইনাস এদিকে এক্স স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে এই পাশে এই মানটা যেটা আসছে, এটা হচ্ছে আমাদের কস স্কোয়ার 17 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা ওপাশে থাকছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারবো যে কস 17 ডিগ্রি যেটা এসছে সেটা হচ্ছে রুট আন্ডার, অবশ্যই এখানে প্লাসটা নেবে, প্লাস মাইনাস দুটোই নেওয়ার দরকার নেই। এইটার মান হচ্ছে এখানে রুটের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচেই যেটা থাকছে সেটা থাকছে ওয়াই। তার মানে কস 17 ডিগ্রির মান কিন্তু আমরা জেনে গেলাম। ব্যাস, এইবারে আমাদের কিন্তু আস্তে আস্তে অঙ্কটা আমরা প্রমাণ করব। চলো আমরা অঙ্কটা প্রমাণ করি। অঙ্কটা কি প্রমাণ করতে হবে, অঙ্কটাকে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা এবার আস্তে আস্তে লিখব। দেখো, সবার প্রথমে এখানে দেওয়া রয়েছে কি সেক 17 ডিগ্রি, তারপরে হচ্ছে মাইনাস সাইন 73 ডিগ্রি। এখন এটাকে আমি চেঞ্জ করব। এটাকে যদি আমি লিখি এইভাবে যে সেক 17 ডিগ্রি মাইনাস এই সাইন, এটাকে আমি যদি ঘুরিয়ে লিখি সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। দেখো তো আমি ভিতরটা 73 লিখেছি, জাস্ট 90 মাইনাস করে লিখেছি, 73 লিখেছি। দেখো, মানে এই 73টা ভিতরেই লিখেছি, সাইনটা সাইনে লিখেছি। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি আমার সেক 17 ডিগ্রি, আর এটা সাইন 90 মাইনাস থিটা মানে কস হয়ে যাবে, কস 17 ডিগ্রি। আচ্ছা, এখানে সেক 17 ডিগ্রি মানে কি 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস এখানে থাকছে কস 17 ডিগ্রি। এবার আমি যদি এটাকে একটু পেজ চেঞ্জ করে নিলাম তোমাদের জন্য, তাহলে এখানে হচ্ছে আমাদের উপরে এটা কস 17 ডিগ্রি উপরে চলে গেল, তাহলে কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস নিচেই হচ্ছে কস 17 ডিগ্রি। আচ্ছা, এই উপরে 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি মানে আবার সাইন স্কোয়ার 17 ডিগ্রি, আর নিচে হচ্ছে কস 17 ডিগ্রি। এইবারে আমাদের কিন্তু জাস্ট এই লাইনে মানগুলো বসিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে কস 17 ডিগ্রির মান আমরা কিন্তু একটু আগে বার করলাম, মনে আছে? এখানে দেখো কস 17 ডিগ্রির মানটা আমরা বার করলাম যে ওয়াই স্কোয়ার মানে রুটের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে আমরা ওখানে বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো রুটের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। আর সাইন এ স্কোয়ার 17 ডিগ্রি, সাইনের মানটা তো 17 ডিগ্রি আমাদের দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এক্স বাই ওয়াই, তাহলে তাকে ঘিরে দিয়ে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে শেষমেশ দাঁড়াবে কি, উপরে হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর নিচেই হচ্ছে আমাদের
যেটা আছে সেটাই, জাস্ট এটাকে আমরা পরের লাইনে একটু উল্টে দেব, দিলেই কিন্তু কাটাকুটি করলে এবার আমরা উত্তরটা বলতে পারবো। কি হবে, প্রথমে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সঙ্গে ওয়াই বাই রুটের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। একটা ওয়াই এখান থেকে কেটে যাচ্ছে ওয়াই, তাহলে উপরে থাকছে আমাদের কি বলতো, উপরে থাকছে এক্স স্কোয়ার আর নিচেই থাকছে ওয়াই ইন্টু রুটের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই আমাদের ছিল যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। এই ভ্যালুটাই আমাদের বার করতে বলছে, আমরা এইটুকু করেই অঙ্কটা বলতে পারবো প্রমাণিত। ওকে, চলো এই অঙ্কটা করলে 3 নাম্বার দেওয়া হবে, খুব বেশি সময় লাগবে না, তোমরা যদি মানে প্র্যাকটিস করতে পারো তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা করব। পরের অঙ্কটা কি বলছে দেখো, পরের অঙ্কটা এখানে আমাদের 5 দাগের অঙ্কটা, এটাও আমাদের ভালো একটা অঙ্ক, 5 দাগ। 5 দাগে কি বলছে দেখো, 5 দাগে যে অঙ্কটা বলছে সেক, এটাও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসছে, সেক স্কোয়ার 12 ডিগ্রি। একটু দেখে যাও তোমরা, কিন্তু কিছু অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে, আমি তোমাদের প্রতিনিয়ত এই লাস্ট টাইমে সাজেশন দিয়ে দেবো। তো এখানে হচ্ছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, সেক স্কোয়ার 12 ডিগ্রি এটাকে আমি রেখে দিলাম। আচ্ছা এটা 1/tan স্কোয়ার 78 ডিগ্রি, তাহলে আমি এটাকে কট লিখতে পারি, তাহলে কট স্কোয়ার 78 ডিগ্রি লিখতে পারি। চলো সেক স্কোয়ার 12 ডিগ্রি, আমি এই কটকে এবারে এরকম লিখছি দেখো, আগে ভিতরটাকে আগে ব্যালেন্স করছি, 78ই লিখবো, তাহলে কি হবে 12 করতে হবে বিয়োগ, এই টোটালটাকে ঘিরে দিয়ে একটা স্কোয়ার হলো। এবার এইটাকে আমরা সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস, এটাকে যখন আমরা চেঞ্জ করব তাহলে কি আসবে বলো তো, ট্যান চলে আসবে। আমি এইটা দিয়ে কেন করি, তাহলে ভিতরটা তোমাদের সেম সেম থাকছে, সব কিছুই সেমই আছে, ফলে আমাদের কোনো প্রবলেম নেই। এবারে এই 90 মাইনাস 12 মানে এটাকে তখন কিন্তু 12 ডিগ্রি হয়ে যাবে, আর এই ট্যানের মাথায় স্কোয়ার হয়ে যাবে। এর মনে রাখবে সেক স্কোয়ার 12 মাইনাস ট্যান স্কোয়ার 12 মানে 1, তাই এটা কিন্তু আমরা সরাসরি 1 প্রমাণিত করে ফেলতে পারলাম। ক্লিয়ার? এইবার হচ্ছে তোমাদের 6 দাগের অঙ্কটা, চলো 6 দাগের অঙ্কটা করে দিই। 6 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক। কি বলছে এখানে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এইটার মান হচ্ছে 90। তুমি অ্যাঙ্গেল এ বি না লিখে এরকম শুধু লেখো যে এ প্লাস বি হচ্ছে 90, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। এবার এখানে দেখো তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এ বেশি না বি বেশি, দেখো এখানে বি এক জায়গায় আছে আর এ দু জায়গায় আছে, তাহলে আমি বিটাকে চেঞ্জ করে দিই, এতে কনভার্ট করে নেই, তার মানে পরের লাইনে বাদ দিয়ে বির মান হবে 90 ডিগ্রি মাইনাস এ, যেখানে বি থাকবে সেখানে কিন্তু আমি 90 ডিগ্রি মাইনাস এ লিখতে পারবো। ঠিক আছে, চলো এবার আমরা অঙ্কটা সলভ করব। এখন এখন যেটা দেওয়া রয়েছে 1 প্লাস ট্যান এ, আর নিচেই দেওয়া রয়েছে ট্যান বি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1 প্লাস ট্যান এ উপরে থাকলো, আর নিচেই ট্যান বিটাকে আমি কনভার্ট করে লিখব ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস এ, হলো। আচ্ছা এবারে আমরা এটাকে 1 প্লাস, উপরে হচ্ছে আমাদের ট্যান এ আর নিচে হয়ে যাচ্ছে দেখো কট এ, রাইট? তার মানে ট্যান এ উপরে আর নিচে হচ্ছে কট এ। এবারে আমরা এটাকে লিখতে পাচ্ছি 1 প্লাস, আচ্ছা এইটাকে আবার 1 বাই কট লেখা যাবে, সেটা মানে তো আবার ট্যান হয়ে যাবে, তাহলে দুটো ট্যান অর্থাৎ ট্যান স্কোয়ার এ হয়ে যাবে। ঠিক আছে, আবার 1 প্লাস ট্যান স্কোয়ার এ মানে কি হবে বলো তো, সেক স্কোয়ার এ, তার মানে এটা সমান, আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণিত। খুব ছোট্ট ছোট্ট অঙ্ক, 3 নাম্বার করে দেওয়া হয়, কিছুই নেই, জাস্ট তোমাদেরকে এইগুলো ঠিক করে একটু বুঝে সুঝে করলেই হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের 7 দাগের অঙ্কটা, তাই তো? চলো 7 দাগের অঙ্কটা করব। তোমাদের যে সমস্ত অঙ্কগুলো প্রবলেম হচ্ছে বা যে সমস্ত অঙ্কগুলো তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে, সেই সমস্ত অঙ্কগুলো আমাকে কমেন্ট করে পাঠাও। ঠিক আছে, পেজ নাম্বার ধরে ধরে কমেন্ট করে পাঠাও, আমি তোমাদেরকে সেইভাবে করিয়ে দেবো। ঠিক আছে, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে আমি যখনই তোমাদের ক্লাস করব তখনই তোমাদের সামনে কিন্তু চলে যাবে। প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখে দাও। 7 দাগে যে অঙ্কটা আছে সেটা কি বলছে, দেখাই যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট 68 ডিগ্রি, আর এখানে সাইন স্কোয়ার 22, সাইন স্কোয়ার 68 আর কট স্কোয়ার 68,
আমরা কাকে চেঞ্জ করব একটুখানি দেখে নিই। সবার প্রথমে দেখো কোসেক স্কোয়ার 22 এক জায়গায় আছে, দু জায়গায় আছে। তাহলে যদি আমি 22টাকে যদি চেঞ্জ করতে পারি তাহলে আমার সুবিধা হবে। 22কে যদি আমি চেঞ্জ করতে পারি তাহলে আমার সুবিধা হবে। তাহলে আমরা কি করব, প্রথমে 22কে চেঞ্জ করে নেব। এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে করছি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি সঙ্গে কট স্কোয়ার 68 ডিগ্রি। আমাদের টার্গেট থাকবে আমরা 22কে চেঞ্জ করব, কারণ 22 সংখ্যা কম, 68 বেশি। তার মানে এখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে কোসেক এই 22 ডিগ্রিটাকে আমরা এরকম লিখতে পারি 90 থেকে কি বিয়োগ করলে 22 হবে, অথবা তোমাদেরকে যদি মনে হয় ওইভাবে করে তোমাদের সুবিধা হবে আমি ওইভাবে করে দিচ্ছি। দেখো ভালো করে শোনো, দুটোই করা যায়, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে আমি যদি মনে করি এটাকে কোসেকটাকে লিখবো সেক, তাহলে ভিতরে লেখা যাবে 90 মাইনাস 22। এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, এটাই অনেকের সুবিধা হয়। তখন তোমাকে এটা চেঞ্জ করতে হবে, আর এটা কটটাকে চেঞ্জ করব না, এইভাবেই আমি রেখে দেব। আচ্ছা, এই ভিতরে এবার দেখো এটা সেক স্কোয়ার হয়ে যাবে। এবার এইটা কেন লিখছি বলো তো, কারণ অনেক সময় আবার এটাকে না এই বিয়োগ করে লিখে দেয় অনেকে আবার, বা এটা 90 আবার চেঞ্জ করে দেয়, ওই জন্য প্রবলেম হয় বলে এটা 68। হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের সাইন কসে ভাঙানোর পালা। চলো সাইন কসে ভাঙাবো। কিভাবে ভাঙাবো, সবার প্রথমে আমাদের সেক সেক স্কোয়ার 68 মানে হচ্ছে 1 বাই কস স্কোয়ার 68 ডিগ্রি। আচ্ছা, কট মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, তাহলে কস স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68। এবারে আমাদের এই দুটো পার্ট কিন্তু কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 1 বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। তার মানে এটা মানে কি কোসেক, রাইট? এটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে আমরা কোসেক স্কোয়ার 68 ডিগ্রির মানটা মানে পেয়ে গেলাম, মানে এই লেফট হ্যান্ড সাইডে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি হচ্ছে। যদি আমি রাইট হ্যান্ড সাইডেও এইটা আনতে পারি তাহলে আমি বলতে দেবো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান সমান প্রমাণিত। ওকে, তাহলে ওটা আমি বলতে পারছি। এবারে চলো, এবারে আমরা পরে রাইট হ্যান্ড সাইড করছি। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে একটু দেখো, ওখানে প্রথমে আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি, এটা মাধ্যমিক অনেকবার এসছে। সাইন স্কোয়ার 68, ত্রিকোণমিতি যাদের ভয় আছে তারা আমাদের আগের ক্লাসগুলো দেখে নাও, তোমাদের ভয় কেটে যাবে, আগে প্রচুর ক্লাস করা আছে। 68 আর একটা হচ্ছে কট স্কোয়ার 68 ডিগ্রি। আমরা এটাকে চেঞ্জ করব, প্রথমে সাইন যেটা আছে এটা 22টাকে এইভাবেই রাখছি, এইটাকে আমি চেঞ্জ করছি কারণ এটা সুবিধা হবে আমাদের, এটা সাইনটাকে কসে চলে যাবে, 22 হয়ে যাবে 1 হয়ে যাবে, তাই। তাহলে সাইনটাকে কস লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, টোটালটাকে ঘিরে দিয়ে স্কোয়ার, অনেকে এই স্কোয়ারটা এই জায়গায় দেয়, ভুল দেয়, ওটা ওরা দেওয়া যায় না, কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এখানে প্রথমে আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি, তারপরে হচ্ছে কস স্কোয়ার, এটাও বিয়োগ করলে 22 ডিগ্রি, প্লাস কট স্কোয়ার হচ্ছে এখানে 68 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে সাইন স্কোয়ার 22 প্লাস কস স্কোয়ার 22, তার মানে এটা 1 হয়ে যাবে, 1 প্লাস কট স্কোয়ার 68। মনে রাখবে এই 1 প্লাস কট স্কোয়ার 68 মানে এটা আবার কোসেক স্কোয়ার হয়ে যাবে, কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। কেন? তার কারণ হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এই মানটা 1 হয়, তাই জন্য। ওকে, তাহলে এখানে আমাদের এটা কিন্তু কোসেক স্কোয়ার 68 হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে বলেও ছিলাম যে আমরা যদি এখানে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি বলতে পারি তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান আসবে, তাহলে প্রমাণিত বলতে পারবো। তাহলে আমরা অতএব আমরা বলতে পারছি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকালস টু RHS রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ওকে, এই সমস্ত অঙ্কগুলো 3 নাম্বার করে পরীক্ষায় আসে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এর পরের অঙ্কটা খুব সহজ, 8 দাগের অঙ্কটা। হ্যাঁ দেখো, 8 দাগের অঙ্কটা করব আমরা। 8 দাগের অঙ্কটা দেখো কি বলছে। আচ্ছা, ওরা অ্যাঙ্গেল পি বলছে, অ্যাঙ্গেল কিউ বলছে, আমরা একেবারে পি প্লাস কিউ বলছি। এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আমাকে দেখতে হবে চেঞ্জ করব কাকে। এখানে খেয়াল রাখো, পি আছে এক জায়গায় আছে,
দু জায়গায় আছে, তিন জায়গায় আছে, কিউ কিন্তু দুই জায়গায় আছে, তাহলে আমি কিউকে চেঞ্জ করে পিতে কনভার্ট করে নেবো, তাহলে আমার সুবিধা হবে ক্যালকুলেশন করতে। তাহলে এখানে আমাদেরকে ঠিক করে নিই, তাহলে কিউকে যদি আমি চেঞ্জ করি, তার মানে আমরা পরের লাইনে বা দিয়ে বলতে পাচ্ছি যে কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস পি, রাইট। আচ্ছা, এবারে এক সেকেন্ড, দেখো এখন এখন বলে আমরা লিখতে পারবো যে রুটের ভিতরে যে পার্টটা দিয়েছে সেইটা কি দিয়েছে, প্রথম কথা সাইন পি বাই নিচেই হচ্ছে কস কিউ, তারপরে হচ্ছে আমাদের মাইনাস সাইন পি কস কিউ। আচ্ছা, এইটাকে আমি প্রথমে একটা কাজ করি, কিছুটা ক্যালকুলেশন আমি করে নিই, তাহলে আমার আরো সুবিধা হবে। ধরো আমি যদি এখান থেকে সাইন পিটা কমন নিই, তাহলে সাইন পি কমন নিলে হচ্ছে 1 বাই কস কিউ মাইনাস কস, এখানে একটা কিউ হলো। রুটের ভিতরে এবার কি পড়ে থাকছে, সাইন পি, আর নিচেই পড়ে থাকছে কস পি। এবারে দেখো এখানে কিন্তু উপরে 1 মাইনাস, এটা কিন্তু হয়ে যাচ্ছে কস স্কোয়ার পি, এই সরি কিউ, কস স্কোয়ার কিউ, এইটা কিন্তু আবার অ্যাকচুয়ালি সাইন কিউ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে উপরে আমাদের আসছে সাইন পি আর নিচে আসছে কস পি, এবার এইটা আমাদের হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার কিউ। আমি এই কিউটাকে জাস্ট চেঞ্জ করব, এই কিউটাকে আমি চেঞ্জ করে নেব। চলো চেঞ্জ করে নিই। তাহলে এখানে আমাদের রুটের ভিতরে এটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে সাইন পি বাই কস পি ইন্টু সাইন পি, মানে এটাকে আমরা লিখতে পারি সাইন অফ, এখানে পি পিটাকে এই কিউটাকে কনভার্ট করে পিতে লিখবো, তাহলে 90 ডিগ্রি মাইনাস পি, টোটালটাকে ঘিরে দিয়ে স্কোয়ার দিয়ে দেওয়া একটা, কারণ স্কোয়ার আছে, বা ওটাকে বাইরেও নিয়ে আসতে পারো। তাহলে রুটের ভিতরে আমাদের যেটা থাকছে সাইন পি বাই কস পি ইন্টু, এটা একটা জিনিস খেয়াল করো, কনভার্ট হয়ে যাবে, তখন হয়ে যাবে কস স্কোয়ার পি, ঠিক আছে। আচ্ছা, তাই যদি হয় একটা সাইন এখানে কস পি একটা কাটবে, একটা কস পি পড়ে থাকবে। আচ্ছা, এখানে আমাদের এই জায়গাটায় কিউ হবে, তাই তো, এখানে নিচে একটা কস পি পড়ে থাকছে, এটা হচ্ছে নিচে এটা কিউ থাকবে অ্যাকচুয়ালি। হুম, ওইটাকে আমাদের ঠিক করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় এইভাবে না গিয়ে অন্য পথেই করো, যেভাবে সুবিধা হবে। আমি তোমাদেরকে আরো সহজ রাস্তা বলে দিচ্ছি, এভাবে দরকার হয় ছেড়ে দাও, এভাবে হবে। ওই জায়গাটায় পিটাকে আর কি চেঞ্জ করে কিউ আর কি লিখতে হবে, তাহলেই হবে। কোনো অসুবিধা নেই, কিন্তু এই নিয়মে না গিয়ে আমরা একটা অন্য নিয়মে যাচ্ছি। দেখো ভালো করে খেয়াল করো, এই জায়গা থেকে কিছুই করব না, জাস্ট এখানে সাইন পি বাই কস কিউ ছিল, এটাকে নিচেরটাকে চেঞ্জ করে লিখব, কস ওই পি আর কিউ গন্ডগোল করেছি, 90 ডিগ্রি মাইনাস, তাহলে পি হয়ে যাবে। হ্যাঁ, এটাই সবচেয়ে সহজ হয়। আর এখানে হচ্ছে সাইন পি ইন্টু এখানে কস কিউটাকে আমি লিখব কস অফ 90 ডিগ্রি মাইনাস, তাহলে এখানে পি হয়ে যাবে। আচ্ছা, এই পাশে রুটের ভিতরে এই পাশে হচ্ছে সাইন পি ডিভাইডেড বাই, এখানে দেখো সাইন কস 90 মাইনাস পি মানে হচ্ছে সাইন পি হয়ে যাবে, তাহলে সাইন পি কেটে যাবে পরে, মাইনাস এখানে দেখো সাইন পি ইন্টু এটা চেঞ্জ হয়ে এটাও কিন্তু সাইন পি হয়ে যাবে। হ্যাঁ, একদম সহজে হয়ে যাচ্ছে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি, আর এই 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে রুটের ভিতরে হচ্ছে কস স্কোয়ার পি, তার মানে অ্যাকচুয়ালি বাইরে শুধু কস পি দাঁড়াবে, সুতরাং অঙ্কটা কমপ্লিট, প্রমাণিত। ওকে, চলো এর পরের যে অঙ্কটা রয়েছে আমাদের, এর পরবর্তী অঙ্কটা হচ্ছে 9 দাগ। দেখো 9 দাগে যে অঙ্কটা আছে সেটা আমরা করছি এবারে। 9 দাগের অঙ্কটা কি বলছে, কট 12 ডিগ্রি, কট
38 ডিগ্রি, আর কট 52 ডিগ্রি, আর একটা হচ্ছে কট 78 ডিগ্রি, আর কট 60 ডিগ্রি। খেয়াল করো কট 60 ডিগ্রির মান আমরা কিন্তু জানি, ঠিক আছে, প্রত্যেকে কট 60 ডিগ্রির মান আমরা জানি, কিন্তু এইগুলো এই যে 12 আছে না, কট 12 এর পূরক কিন্তু 78, এই 38-এর পূরক কিন্তু 52, তাহলে এদেরকে আমরা যদি পাশাপাশি নিই, নিয়ে যদি ক্যালকুলেশন করি, সব একে অপরে কিন্তু কেটে যাবে। তাহলে প্রথমে হচ্ছে কট 12 ডিগ্রি, এটার সঙ্গে আমি লিখছি এই 78টাকে পাশে নিয়ে লিখছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস ওই 78 ডিগ্রি। দেখো এটা কিন্তু কট 12 হয়ে যাবে, এই tan 12 হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই যে কট 38 ডিগ্রি, এর সঙ্গে আমি লিখতে পারি, এখানে লিখতে পারি যে tan, ভিতরে তাহলে 90 মাইনাস 52 হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাচ্ছে যখন, এটাকে রাখলাম। আর এর সঙ্গে গুণ দেওয়া রয়েছে কট 60 ডিগ্রি, মনে রাখবে কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর এটাই উত্তর। তাহলে এখানে প্রথমটা হচ্ছে কট 12 ডিগ্রি, তারপরটা হচ্ছে এখানে চেঞ্জ করো, মানে এখান থেকে বিয়োগ করে নাও, বিয়োগ করলে হচ্ছে tan 12 ডিগ্রি, এরপরে হচ্ছে কট 38 ইন্টু tan 38 ডিগ্রি ইন্টু 1/√3। আচ্ছা, এর পরবর্তী এই অঙ্কটা, এখানে দেখো কটটাকে আমি চেঞ্জ করে লিখতে পারি 1/tan, 1/tan 12, তারপরে হচ্ছে tan 12 ডিগ্রি, তারপর হচ্ছে কট 38 ডিগ্রি, টাকে আমি চেঞ্জ করে লিখব, ওটাকে আমি চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে লিখব 1/tan 38 ইন্টু tan 38 ইন্টু 1/√3। খেয়াল করো এইগুলো সব কেটে যাচ্ছে, গিয়ে পড়ে থাকছে 1/√3, তাই 1/√3 হচ্ছে প্রমাণিত। দেখো এই চ্যাপ্টারের এই কয়েকটা অঙ্ক যদি তোমরা ঠিকঠাকভাবে করে যেতে পারো, আশা রাখি এখান থেকে কমন পাওয়া যাবে। এছাড়া আমি তোমাদেরকে আরও কয়েকটা অঙ্ক বলে দিচ্ছি যেগুলো উদাহরণে আছে, সেইগুলোর কথাও কিন্তু মাথায় রাখতে হবে। উদাহরণে বেশ কিছু অঙ্ক আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ আছে। হ্যাঁ, আমি একটু তোমাদের দেখিয়ে দিই। উদাহরণটাও তোমাদেরকে একটু কাজে লাগবে, আমি উদাহরণের পেজ নাম্বার ধরে তোমাদেরকে একটু বলে দেব। হ্যাঁ, এই যে এখানে এই যে 7 দাগে যে উদাহরণটা আছে, এই 7 দাগের অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা স্টার মেরে রাখতে পারো। যদি তোমাদের এখানে কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে, আমাকে কমেন্ট বক্সে আসে, দেখবে ভিডিওর নিচেই দেখবে কমেন্টের সেকশন থাকছে, সেখানে কমেন্ট করবে, করে আমাকে বলবে, তাহলে আমি সেইগুলো পরে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আচ্ছা, এটা ভালো অঙ্ক। এরপরে হচ্ছে তোমাদের, এরপরে এদিকে আগে কোন অঙ্ক পড়তে হবে কিনা একটু জানিয়ে দিই। আগে কোন অঙ্ক মনে করো পড়তে হবে না বা করতে হবে না, আগের কোন অঙ্ক লাগবে না। আচ্ছা, এখানে আর কোনটা লাগতে পারে, এখান থেকে ওইটাই ভালো অঙ্ক। আচ্ছা হ্যাঁ, এইখানে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো পরীক্ষায় মাঝে মধ্যে শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, 1 নাম্বার 2 নম্বরে আসতে পারে। এটা 9 দাগ হচ্ছে, তারপর হচ্ছে 10 দাগ, 11 দাগ, আর এই 12 দাগটা আবার 3 নম্বরে আসতে পারে। এটাও কিন্তু ভালো অঙ্ক, এটাও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আমি দিয়ে দেখেছি অনেকবার, এটাও কিন্তু খারাপ না। হ্যাঁ, এটাও কিন্তু তোমরা একটু জেনে রাখো। আচ্ছা, এরপরে হচ্ছে আর সেরকম কিছু আমাদের লাগবে না, এই 13 দাগেরটা জাস্ট ওই 12 দাগের মতোই আর কি প্রয়োগ, তো এটা করে নেবে এর আগেরটার মতোই আর কি। আর চ্যাপ্টার তো বললাম, দেখো এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু যদি করো তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর শর্ট প্রশ্ন কোনো বাদ দিও না, এখানে শর্ট কোশ্চেন যেগুলো আছে সবকটাই করে নিতে হবে, এখানে কিন্তু বাদ দেওয়া যাবে না। যদি তোমাদের মনে হয় শর্ট প্রশ্ন কোনো জায়গায় প্রবলেম হচ্ছে আমাকে জানিও, আমি তোমাদেরকে করে দেবো, ঠিক আছে। তাহলে চলো, আজকে তোমাদের এখানেই আমরা ক্লাসটা ছাড়ছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো অঙ্ক যদি করতে হয় যে করে দিলে ভালো হয়, সেটা আমাকে একটু কমেন্ট করে পাঠাও। সেটা টেস্ট পেপার হতে পারে, কোনো অসুবিধা নেই, টেস্ট পেপার হলেও হবে। WBH যে টেস্ট পেপার আসে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার ধরে তোমরা আমাকে কমেন্ট করো, আমরা এই টেস্ট পেপার কিন্তু সলভ করছি। তবে তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। এর পরবর্তী, এখানে তো তোমরা ক্লাস 10 এর জন্য পড়ছো,
এরপরে ক্লাস 11-এর অঙ্ক যারা সায়েন্স নেবে তাদের জন্য কিন্তু ধরে ধরে ক্লাস করানো হয়, এবং ক্লাস 12-এর ম্যাথও কিন্তু আমরা স্পেশালভাবে আলাদাভাবে কিন্তু করি, এবং ম্যাথের জন্য কিন্তু আমাদের কাছে স্পেশাল কিন্তু নোটসও পাওয়া যায়। ঠিক আছে, যে সমস্ত ম্যাথগুলোকে এক জায়গায় করে কিন্তু আমরা সহজে সমাধান করে দিই, সেই সমস্ত নোটসও কিন্তু তোমাদের কাছে দেওয়া হবে। তো তোমরা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ রেখো। ঠিক আছে, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ রেখো, কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।